সকলেই জানেন যে রাজ্যবাসীর মঙ্গলের জন্য, তাদের নানা রকম সহায়তার জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটি প্রকল্প শুরু করেছিলেন, যেগুলি কোনোটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এবং সমস্ত মানুষ তার দ্বারা উপকৃত হয়ে চলেছে। যেমন স্বাস্থ্যসাথী, যেমন খাদ্যসাথী, হ্যাঁ, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, এরকম কন্যাশ্রী, এরকম আরও অনেক প্রকল্প তিনি নিয়েছেন। কৃষকদের জন্য নিয়েছেন, শ্রমিকদের জন্য নিয়েছেন, তিনি নিয়েছেন একবারে সাধারণ মানুষের জন্য, গৃহবধূদের জন্য নিয়েছেন। এখন এক সরকার যখন পরিচালনা করতে হয়, সকলেরই ধারণা আছে যে সেই কিছু অভিজ্ঞ অফিসারের প্রয়োজন হয়, কিছু অভিজ্ঞ আধিকারিকের প্রয়োজন হয়, যারা এই প্রকল্পগুলিকে পরিচালনা করবেন। নির্বাচনের ঠিক আগে কেন্দ্রীয় সরকার তারা তো খবর রাখেন যে কোথায় কি হচ্ছে। কেন্দ্রীয় সরকার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ অফিসারকে পশ্চিমবঙ্গ থেকে তুলে নিয়ে বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দিয়েছেন অন্য দায়িত্ব দিয়ে। এর ফলে বিপন্ন হয়ে পড়েছে শুধু রাজ্য সরকারের এই ধরনের যে প্রকল্পগুলি এগিয়ে নিয়ে যাওয়ার কাজ, তাই নয়, প্রধানত বিপন্ন হয়েছেন সাধারণ মানুষ। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, মানে যখন দুয়ারে রেশন পৌঁছে যাচ্ছে, এই সমস্ত যে পদগুলো, এইগুলো প্রত্যেকটি নানা রকম অবরোধের মুখে পড়ছে, কারণ তাদের পরিচালনা করবার জন্য যারা অভিজ্ঞ অফিসার ছিলেন তাদের নিয়ে নেওয়া হয়েছে। এই নিয়ে নেওয়াটা কেন হলো আপনারা বুঝতেই পারেন যে এই নিয়ে নেওয়া, এই তুলে নিয়ে তাদের ঠিক বেছে বেছে এমন অফিসারদের নিয়ে নেওয়া হয়েছে যারা অভিজ্ঞতার সঙ্গে এই কাজটি করছিলেন এবং সুচারুভাবে করছিলেন, এবং সরকারের যে কাজ, মানুষকে পরিষেবা দেওয়ার কাজ, মানুষকে তাদের সহায়তা করার কাজ, সেটি এগিয়ে যাচ্ছিল। যাতে সেই জিনিসটার উপর খাঁড়ার ঘা মারা যায়, সেটা আটকে যায়, প্রতিবন্ধকতার মুখে পড়ে, তার জন্য কেন্দ্রীয় সরকারের এই শান্ত মাথার সিদ্ধান্ত। এবং এইটা দিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবার বা কোনো রকমভাবে বিপন্ন করবার, কোনো অসুবিধার মুখে ফেলবার চেষ্টা করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, তারা তাদের মূর্খ ভাবাটা ভুল হবে। তারা বুঝতে পারছেন জিনিসটা কি। এবং আমার ব্যক্তিগতভাবে এবং তাদের পশ্চিমবঙ্গের জনগণের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর গভীর বিশ্বাস আছে। কারণ পশ্চিমবঙ্গ কখনো এত বহুমুখী, ক্ষমতা সম্পন্ন এবং সক্রিয় মুখ্যমন্ত্রী তার পুরো স্বাধীনতার পরবর্তী যে রাজনৈতিক জীবন, তার মধ্যে রাজ্যেরও তো একটি রাজনৈতিক জীবন থাকে, সেই জীবনের মধ্যে এইরকম কোনো মুখ্যমন্ত্রী কখনো আসেননি। সেইটা আমি যেমন বুঝি, সাধারণ মানুষও বোঝে। আমি যারা রিক্সা চালক তাদের সঙ্গেও কথা বলি, যারা অটো চালক তাদের সঙ্গেও কথা বলি, কারণ আমি ঘুরে দেখতে ভালোবাসি। তাদের কাছে আমি দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা কতখানি। এইভাবে এই রাজ্যকে বিপন্ন করে, প্রধানত মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপন্নতার মুখে ফেলা যাবে না।
আমি ব্যক্তিগতভাবে জানি যে এই যে চেষ্টা করা হয়েছে তা হাস্যকর, এবং যদিও প্রাথমিকভাবে কিছু বাহ্যিক ক্ষতি হচ্ছে, সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না, সাধারণ মানুষের পরিষেবা পেতে অসুবিধে হচ্ছে, কিন্তু এই সমস্তই পেরিয়ে যাওয়ার মতো সক্ষমতা রাখে পশ্চিমবঙ্গের মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকার। এবং ওই একটি মানুষ আছেন যিনি এই সমস্ত বাধা জয় করতে পারবেন, এটি আমার বিশ্বাস।